আচ্ছা, আপনি যদি iPhone 11 আর XS এর মধ্যে গুলিয়ে ফেলেন যে আপনার আসলে কোনটা নেওয়া উচিত, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। iPhone XS Max এবং iPhone 11 এর মধ্যে একটা মেজর পার্থক্য হচ্ছে ডিসপ্লেতে। iPhone XS অথবা XS Max এই ফোনগুলোতে OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা ফুল এইচডি প্লাস। আর iPhone 11 এ ইউজ করা হয়েছে একটা IPS প্যানেল যেখানে 720p রেজোলিউশনের। যারা ডিসপ্লেকে মেইন প্রায়োরিটি দেন অর্থাৎ আপনার খুব ভালো একটা ডিসপ্লে লাগবে, এই ক্ষেত্রে আপনার ডিসপ্লের ক্ষেত্রে হচ্ছে iPhone XS অথবা XS Max iPhone 11 এর থেকে অনেক বেশি ভালো পারফর্ম করবে। iPhone 11 A13 এবং iPhone XS Max এ A12 বায়োনিক চিপসেট ইউজ করা হয়েছে। বুঝতেই পারছেন যে iPhone 11 এ এক জেনারেশন আপগ্রেড প্রসেসর ইউজ করা হয়েছে। এইখানে প্রসেসিং পাওয়ার অবশ্যই XS Max থেকে ভালো হবে। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলি, সেটা হচ্ছে এটার ক্যামেরা। আমি এক কথা যদি বলি, আপনি যদি ফটোগ্রাফি করতে চান তাহলে iPhone XS Max বা XS নেন, আর যদি ভিডিওগ্রাফি করতে চান তাহলে iPhone 11 নেন। আপনি যদি এমন একজন পারসন হন যে হচ্ছে ফটোগ্রাফি মেইন প্রায়োরিটি আপনার, অর্থাৎ আপনার DSLR-টাই ফটো তুলতে হবে, আপনার আল্ট্রাওয়াইড লেন্সের তেমন একটা দরকার নেই, তাহলে আপনি iPhone XS Max নিতে পারেন। এখানে আপনারা দারুণ ছবি তুলতে পারবেন। আর আপনি যদি এমন হয় যে আপনি টুকটাক ভ্লগিং করেন অথবা শখের একটা চ্যানেল আছে বা প্রফেশনালিও করতে চাচ্ছেন ভ্লগিং, সেক্ষেত্রে আপনার কিন্তু আল্ট্রাওয়াইড লেন্সটা মাস্ট লাগবে। iPhone 11 এর আল্ট্রাওয়াইড ক্যামেরা এক্ষেত্রে আপনাকে খুব ভালো হেল্প করতে পারবে। আপনি iPhone 11 নেন অথবা XS Max নেন, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এইখানে আপনার অরিজিনাল ব্যাটারি পাওয়ার পসিবিলিটি খুবই কম। আর যদি iPhone 11 এ পানও তারপরে ওইটার ব্যাটারি হেলথ খুবই কম পাবেন। কিন্তু আপনি যদি দেখেন যে একটা অনেক পুরাতন ফোন যেখানে ব্যাটারি হেলথ 90+ পাওয়া যাচ্ছে, এখানে আপনারা ধরেই নিবেন যে এটার ব্যাটারি বদলানো অথবা বুস্ট করা। আর iPhone XS Max এ আপনারা জেনুইন ব্যাটারি পাওয়ার কথা মাথা থেকে বাদ দিয়ে নেন। আরেকটা অ্যাডিশনাল কথা না বললেই নয়, আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা অ্যাপেল কিনবেন, এটা মানুষ নোটিস করবে, তাহলে আপনি iPhone XS নিবেন না। কারণ iPhone XS খুবই ওল্ডার একটা ডিজাইন। এই ক্ষেত্রে আপনার হচ্ছে iPhone 11 এ মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করা যায় আরকি, বুঝছেন? আপনার যদি প্রায়োরিটি এইটাই থাকে। মানে এখানে বলতে পারেন যে ভাই আমি এরকম প্রায়োরিটি তো আমার নেই। কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে মানে বুঝেন তো আমি কি বুঝাইতে চাইছি? সেক্ষেত্রে আপনার যদি ঐরকম চিন্তা করেন যে আমি যে একটা Apple এর ফোন কিনছি মানুষ নোটিস করবে, তাহলে iPhone 11 নিবেন। ঠিক আছে? iPhone 10 বা iPhone XS বা XS Max যেগুলো আছে ওগুলা অনেক ওল্ড ফোন লাগে। মনে হয় মানে ওইগুলা দেখলেই বোঝা যায় যে এগুলা ইউজলেস টাইপের একটা মানে ভাইব দেয়। যদিও iPhone 11 এর থেকে অনেক ক্ষেত্রে বলতে কিছু ক্ষেত্রে iPhone XS Max টা বেটার, বাট মানে বুঝেন তো দেখানোর ক্ষেত্রে এটা খুবই অকেজো। সো এই তো এই পয়েন্টটা আমার জন্য মেক সেন্স করে না, কিন্তু অনেকের জন্য করতে পারে, তাই আরকি বলে দিলাম। সো কেমন লাগছে ভিডিওটা জানাতে পারেন। সো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।